বিগত কয়েকদিনে টানা বৃষ্টি চলার পর আজ থেকে ফের রোদের দেখা মিলেছে সমগ্র বাংলায়। তবে আজও একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। গত সপ্তাহখানিক ধরে যে বৃষ্টি চলছিল তা ইতিমধ্যেই কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা সরে গিয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলে সরে গিয়েছে সেই নিম্নচাপ অঞ্চল। এর ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত অনেকটাই কম। তবে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেমন আজ মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকাল কোনো জেলার জন্য কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবার আগামী 15 জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে দুই বর্ধমান, দুই 24 পরগনা এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। যদিও সমুদ্র সামান্য হলেও উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি না থাকলেও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী সপ্তাহ থেকেই অর্থাৎ 14 জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আবারও বাড়বে। 15 জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 16 জুলাই জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত বুধবার পর্যন্ত সমগ্র বাংলাতেই টানা বৃষ্টি চলেছে। তারপর গতকাল থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। এরপর আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গত এক সপ্তাহ ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলায়। বিশেষ করে গত সোমবার এবং গত মঙ্গলবার দিনে এবং রাতে জনজীবন হয়ে পড়েছিল বিপর্যস্ত। কলকাতার রাস্তায় রাস্তায় জল জমেছিল, যানজট ছিল তীব্র। যদিও সেই জল কয়েক ঘন্টার মধ্যেই নেমে যায়, তবে মানুষের ভোগান্তি হয়েছে অনেকটাই। কিন্তু এখনো পর্যন্ত এই ঝড় জলের কারণে কোথাও কোনো তেমন ক্ষতি হয়নি। বুধবার রাতের মধ্যেই নিম্নচাপ এলাকা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সম্পূর্ণভাবে কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব। তবে বর্তমানে যেহেতু মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে, তাই হালকা হলেও বৃষ্টিপাত জারি থাকবে সর্বত্রই। আজ দিনে মোটের ওপর আকাশ পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে সামান্য মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। এরপর আগামী রবিবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পশ্চিম বর্ধমানে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 13 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
14 জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 15 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জন্য তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিক বা তার নিচেই থাকবে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে অস্বস্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে।